রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা যেরকম ধুয়ে সুন্দর করা হয়েছিল, ঠিক একইভাবে তারেক রহমান সাহেবের আপনার স্বামী ডিভোর্স দিল কেন? দাঁড়িপাল্লার ভোট দেওয়ার জন্য। নিজের পথে নিজের পায়ে দাঁড়িয়ে আমি চলতে পারি। দাঁড়িপাল্লা পাস করেছে, ও সব করছিল, আমি এটা সহ্য করতে পারিনি। রাগের মাথায় তো রাগ সহ্য করতে পারিনি, আমি এই কাজটা করে ফেলেছি, এই অন্যায়টা করে ফেলেছি। আমি এখন নিঃস্বাধীনভাবে এখন চলতে চাই, আমার স্বামীর কাছে আমি আর যেতে চাই না। আমি নিজের পথে এখন চলতে চাই, আমি নিজভাবে নিজ স্বাধীন। আসসালামু আলাইকুম দর্শক। মোটামুটি একটা মাইন্ডকে চিপায় ফাইসা গেছে বিএনপি। জিতছে, কিন্তু জিতেও তারা কিন্তু খুব বেশি আনন্দে নাই। তারেক রহমানের সাথে সরাসরি তুলনা দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজাকে পরিষ্কার করা হয়েছিল, ঠিক একইভাবে তারেক রহমানকেও। এমন কথা বলে যুবদল নেতা নয়ন কি প্রমাণ করতে চেয়েছেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। হঠাৎ করে তারেক রহমানের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা কেন, সেটিও থাকছে। দর্শক, এইদিকে জামাত ইসলামের এক নেতা, মহিলা নেত্রী, তিনি জামাত ইসলামের আনন্দিত নির্বাচনে পাশ করাতে যেই আনন্দ উদযাপন করেছেন, এটি দেখে বিএনপির নেতা, তার স্বামী, তিনি সেটি সহ্য করতে না পেরে তাকে তালাক দিয়ে দেন। তালাক দিয়ে দেওয়ার পরে সেই স্বামী এবং স্ত্রীর প্রতিক্রিয়া কি, সেটি শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন কিংবা চমকেও যেতে পারেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। এদিকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আগামী যে পার্লামেন্ট গঠন হবে, সেটি গঠনমূলকভাবে কিভাবে হতে পারে সেটি নিয়ে ইতিমধ্যে নতুন নতুন তথ্য উঠে এসেছে। তবে সে সকল তথ্যের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা যেরকম ধুয়ে সুন্দর করা হয়েছিল, ঠিক একইভাবে তারেক রহমান সাহেবের এই ব্যবহারে সকল রাজাকার আলবদর আল শামসের হৃদয় ধুয়ে কলঙ্ক মুক্ত হয়ে সুন্দর বাংলাদেশ গড়ায় অংশীদারিত্ব হোক, সবাই এটা চাই। তারেক রহমান সাহেবের এরকম সুন্দর আচরণ বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা উনি প্রধানমন্ত্রী হওয়ার শপথ নেওয়ার আগেই প্রমাণ করে দিলেন। ধন্যবাদ। আমি ধানের শীষ প্রতি ভালোবাসি, আমি ধানের শীষ করি। আমার মনের অবস্থাটা একটু খারাপ ছিল। গত শুক্রবারের দিন সকালবেলা উৎসব করছিল, আমি এটা সহ্য করতে পারিনি, আমি এটা রাগের মাথাটা আমি এই কাজটা করে ফেলে। যেটা আমি বিজয় সেটাই আমি চাই, আমি আর কিছু চাই না। আমি এখন স্বাধীনভাবে যেটা আমি চলতে পারি, এটাই আমি চাই, আর কিছু না। আমি যেন নিজের পথে নিজের পায়ে দাঁড়িয়ে আমি চলতে পারি। দাঁড়িপাল্লা পাস করেছে, ও সব করছিল, আমি এটা সহ্য করতে পারিনি। রাগের মাথায় তো রাগ সহ্য করতে পারিনি, আমি এই কাজটা করে ফেলেছি, এই অন্যায়টা করে ফেলেছি। আমি এখন স্বাধীনভাবে এখন চলতে চাই, আমার স্বামীর কাছে আমি আর যেতে চাই না। আমি নিজের পথে এখন চলতে চাই, আমি নিজভাবে নিজ স্বাধীন। আপনাকে যে আপনার স্বামী ডিভোর্স দিল কেন? দাঁড়িপাল্লার ভোট দেওয়ার জন্য। আমার পছন্দের মতন দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, ওই জন্য আমাকে ডিভোর্স দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক। মোটামুটি একটা মাইন্ডকে চিপায় ফাইসা গেছে বিএনপি। জিতছে, কিন্তু জিতেও তারা কিন্তু খুব বেশি আনন্দে নাই। কারণ হ্যাঁ ভোট জিতে গেছে। যদি না ভোট জিততো তাহলে বিএনপি তাদের সর্বস্ব লুটে দিত আনন্দ উদযাপনে। দেখেন, প্রথমত হ্যাঁ ভোট যারা দিয়েছেন, অনেকে জেনে দিয়েছেন, অনেকে না জেনে দিয়েছেন, অনেকে বুঝে দিয়েছেন, অনেকে না বুঝে দিয়েছেন। তো হ্যাঁ ভোট মানে কিন্তু অনেক কিছু। হ্যাঁ ভোট মানে জুলাই সনদ, হ্যাঁ ভোট মানে জুলাই আন্দোলনে যারা ছিল তাদের স্বীকৃতি। হ্যাঁ ভোট মানে একই দলের একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না। হ্যাঁ ভোট মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। হ্যাঁ ভোট মানে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজগুলো বিরোধী দলের মনোপুত না। হ্যাঁ ভোট মানে সরকার গঠন করবে, সরকার শপথ গ্রহণ করবে প্রধান অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে। এরকম হ্যাঁ ভোট মানে আরো অনেক কিছু আছে যেগুলো বাস্তবায়ন করতে হবে যারা সরকারে যাবে। এখন বিএনপি তো জিতছে, অনেকে তো মনে করতেছেন যে ইন্ডিয়ার সাথে আঘাত করছে, ইন্ডিয়া তাদেরকে সরকার দলে নিয়ে আসছে। এখন ইন্ডিয়ার যে একটা চাপ থাকবে তারেক জিয়ার উপরে, যে তারেক জিয়া কি করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। দেখেন, একটা উদাহরণ, একটা ইনস্ট্যান্স কিন্তু অলরেডি তারা দিয়ে দিছে বলতে দলের সিনিয়র পর্যায়ে না,
দলের একেবারে মাঠ পর্যায়ে সেই পঞ্চগড়ের এক ইউনিয়নে এক ছাত্র দলের এক সভাপতি এক ইউনিয়নের আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিছে। পঞ্চগড় থেকে শুরু, সেই পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে শুরু করছে। এই শুরুটা যে শহরে এসে শেষ হবে না বা শহরে এসে শেষ হবে কিনা সেটার কি সম্ভাবনা আছে, এটার একটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে। এখন জামাত ইসলাম যে ৭০-৭২টা ভোট পাইছে তাদের জোট, বা ৬৮টা ভোট পাইছে জামাত ইসলাম, এটা জামাত ইসলামের সর্বকালের সেরা ভোট। এর আগে জামাত ইসলাম সর্বোচ্চ 12% ভোট, 14% ভোট পাইছে। এইবারই প্রথম জামাত ইসলাম 40% ভোট পাইছে। ভাই, চারটিখানি কথা না। কোথায় 14%? 54 বছরে প্রথম জামাত 40% ভোট পাইছে। এখন একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে জুলাই আন্দোলন থেকে শুরু করে বা গত 15 বছরে রাস্তায় আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কেউ নেমে থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠভাবে জামাতকেই সেখানে দেখা যাবে। ছাত্রদল বা বিএনপির লোকজন ছিল, কিন্তু সেটা শেষের দিকে তারা একটু বড় আকারে অংশগ্রহণ করেছে যখন দেখেছে যে না, হাসিনা কোণঠাসা হয়ে গেছে। কিন্তু শুরু থেকে শেষের একটু আগ অব্দি জামাতই কিন্তু পুরো লড়াইটা লড়ে গেছে। এখন এই যে 209 বা 212-13টা আসন নিয়ে এককভাবে সরকার গঠন করবে বিএনপি, কিন্তু সেই সরকার চালাবে কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট, অর্থাৎ সবার মতামতের ভিত্তিতেই সরকার চলবে, কারণ একার মতামতে চলবে না। এর উপরে আবার রাষ্ট্রপতির অনেক পাওয়ার বেড়ে গেছে, যেহেতু হ্যাঁ ভোট পাশ হয়েছে, সো রাষ্ট্রপতির কাছে অনেক ক্ষমতা চলে গেছে। প্রধানমন্ত্রীর কাছে মানে একেবারে একাগ্র ক্ষমতা যে সর্বা থাকবে সেই বিষয়টাও কিন্তু এখন আর নাই। তার উপরে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তার উপরে ওই যে প্রথমে বললাম যে দলের চেয়ারম্যান এবং দলের প্রধানমন্ত্রী একই দলের একই ব্যক্তি হইতে পারবে না। এখন তো তারেক জিয়া পড়ে গেছে, মানে মোটামুটি মাইন্ডকেট চিপায় পড়ে গেছে বিএনপি। চেয়ারম্যান কি হবে বা দলের প্রধান কি হবে? দেখেন, তারেক জিয়ার মেয়ে এখনো রেডি না দলের চেয়ারম্যান হওয়ার জন্য। আবার তারেক জিয়ার ওয়াইফকেও কিন্তু দলের চেয়ারম্যান হিসেবে ওইভাবে সামনে সে কখনো আনে নাই। এদিকে দলের অনেক সিনিয়র নেতা আছে যারা মনে মনে স্বপ্ন দেখছেন দলের চেয়ারম্যান হওয়ার জন্য, কারণ হ্যাঁ ভোট পাশ হয়েছে। তো দলের ভিতরে একটা বৈষম্য তৈরি হবে, দলের ভিতরে একটা গ্যাঞ্জাম তৈরি হবে যদি তারেক জিয়ার পরিবারের কেউ চেয়ারম্যান হয়। যদি তারেক জিয়ার পরিবার ছাড়া বাইরের কেউ চেয়ারম্যান হয় দলের, তাইলে এটা নিয়েও আবার অনেক নাখোশ থাকবে অনেকের। দর্শক, তারেক রহমানের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা দেওয়া আপনি দেখছেন কিভাবে? অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। এবং জামাতের নেতা বা জামাতের মহিলা কর্মীকে যে তার স্বামী তালাক দিয়েছে সে বিষয়ে আপনাদের মতামত কি সেটিও জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে একটি কমেন্টস করে দিবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।